সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলছি এনসিপির কোন নেতা বলে তারেক রহমানের গদিতে আগুন ধরা দিতে চাইছে, এটা কি সত্যি না মিথ্যা? আপনি কি দেখেছেন এই খবরটা? ওই যে নাসির উদ্দিন পাটোয়ার মারধর নাকি খাইছে। বিষয় হলো ওর মাথাটা ঠিক আছে। তারেক রহমানের গদির নিচে যদি আগুন জ্বালাইয়া দেয়, ও কি একবার ভাবছে যে ওর পাছার নিচে যে আগুন জ্বলবে? কারণ এটা জ্বলাই স্বাভাবিক। বিএনপি না থাকলে জামাত এনসিপি দেশে থাকতে পারবে না। তারা ছাত্রলীগের হাতে পিটানি খায় এই দেশ ছাড়া লাগে। কাজেই তারেক রহমানকে নিয়ে কথা বলতে গেলে একটু সাবধানে কথা বলা উচিত। দেশের সবাই তারেক রহমান সম্বন্ধে একটু সাবধানে কথা বলে। আমি মনে করি এইসব এনসিপির নেতারা এরা নিজেকে কি মনে করে, তারেক রহমানের সাথে তার সাথে তারা কিভাবে মিলায়। তারেক রহমানের পরিচয় আর আপনার পরিচয় আপনারা কি দেখেছেন? মিলায় দেখছেন? তারেক রহমানের পরিচয়টা একটু আপনারা মিলায় দেখবেন। তারেক রহমান সম্বন্ধে কথা বলতে গেলে আপনাকে ভেবে চিন্তে কথা বলা লাগবে। তাই আমি বলবো এনসিপির নেতাদের, রাজনীতি করার সুযোগ পাইছেন, রাজনীতি করেন, ভালো থাকেন। তারেক রহমানের যদি অশান্তিতে রাখেন আপনারা কিন্তু কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। তারেক রহমান বিএনপি এদেশে ছিল, আছে, থাকবে, কিন্তু আপনারা থাকতে পারবেন না। আমরা 16 বছর নির্যাতিত, 16 বছর অপমানিত। আপনারা কয়দিন অপমানিত হয়েছেন? রাজনীতি করতে আসছেন, মার খাওয়া এটি রাজনৈতিক নেতাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। মার খাবেন, আপনাকে চিনবে। আপনি এখনই যদি তারেক রহমানের গদিতে আগুন জ্বালাইতে আসেন, তাহলে আমি মনে করি আপনাদের পাছায় আগুন জ্বলবে।